সবাইকে স্বাগতম জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল তোমাদের গণিত খাতাতে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর উপরে থাকা বেল আইকনটি টাইপ করে রাখবে যাতে তোমরা ভিডিওগুলো আগে পেয়ে যাও। অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আজকের যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি দশম শ্রেণীর, খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। যে চ্যাপ্টারটা নাম শুনলেই ছেলেপেলেরা ভয় পায়, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক স্যারেরাও ছেলেদের কথা চিন্তা করে, যেহেতু গণিত একটা খুবই কঠিন সাবজেক্ট বিষয় ছেলেদের কাছে, অধিকাংশ ছেলেদের কাছে গণিত একটা কঠিন বিষয়, সেহেতু আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যারা আমার ভিডিওটা দেখছো বা দেখবে তারা সবাই পুরোটা দেখার চেষ্টা করবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর পুরোটা দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা কি বুঝতে পেরেছো। আমি আজকে যতটা সম্ভব সোজা পদ্ধতিতে তোমাদের বোঝানোর চেষ্টা করব, কিভাবে এই কঠিন চ্যাপ্টারটাকে, মানে কঠিন তো কিছুই নয়, অধিকাংশ ছাত্রছাত্রীর কাছে এটা কঠিন লাগে, কিভাবে সহজে তোমাদের বোঝানো যায়। চ্যাপ্টারটায় আসি। এটা হচ্ছে তোমাদের বই 13 নম্বর চ্যাপ্টার 13 ভেদ। চ্যাপ্টার হচ্ছে ভেদ, ভেরিয়েশন। আজকের বোঝাবো ভেদ। ভেরিয়েশন বুঝতেই পারছো কোন চ্যাপ্টার আজকে তোমাদের বোঝাতে চলেছি। তাহলে দেখো, গণিত যতক্ষণ না তুমি বুঝতে পারছো ততক্ষণ কিন্তু তোমার কাছে এটা কঠিন। যখন তুমি বুঝে যাবে তখন কিন্তু তোমার কাছে খুব সোজা হয়ে যাবে। তাহলে বোঝার জন্য কি করতে হবে? আগে ভালো করে মন দিয়ে জিনিসটা শুনতে হবে, বিষয়টা শুনতে হবে। তাহলে ভেরিয়েশন, ভেদ, আমরা বলি না যে মানুষে মানুষে ভেদাভেদ করিও না, সেই ভেদ, ভেরিয়েশন। তোমার আমার মধ্যে কি পার্থক্য, কি ভেরিয়েশন আছে? তাহলে এখানে হচ্ছে ভেদ, যেটা যে সম্পর্ক কিংবা ভ্যারাইটিস, সেটা কি? একটা হচ্ছে কি একই সম্পর্ক, মানে যেটাকে আমরা বলছি ঐকিক নিয়মের গণিত করতে গেলে কিংবা অনুপাতের গণিত করতে গেলে আমরা বলি সরল সম্পর্ক। আর একটা হচ্ছে ডিফারেন্ট, মানে ব্যস্ত। একটা হচ্ছে সিমিলার, একই সম্পর্ক। একটা হচ্ছে ডাইরেক্ট, আর একটা হচ্ছে কি ইনভার্স, আর একটা হচ্ছে ইনভার্স। তাহলে ভেদের দুটো হচ্ছে ভেদ। তাহলে একটা কি সরল, আর একটা হচ্ছে ব্যস্ত। একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে ব্যস্ত। তাহলে কোনটা সরল আর কোনটা ব্যস্ত? ব্যস্ত। তাহলে কোনটা সরল ভেদ আর কোনটা ব্যস্ত ভেদ, জাস্ট এটুকু বুঝলেই তোমরা কিন্তু গণিতগুলো করতে পারবে। যে গণিতগুলো আছে, যে সমাধানগুলো ক্লাস 10-এ আছে, দশম শ্রেণীতে, সেগুলো কিন্তু তোমরা করে এসছো, ঐকিক নিয়মের মতন করে এসছো, অনুপাতের মতন করে এসছো, কিন্তু এখানে আমাকে ভেদের নিয়মে করতে হবে। তাহলে সেই ভেদ বোঝার জন্য আমাকে দুটো জিনিস জানতে হবে, যে সরল কোনটা, ব্যস্ত কোনটা। তাহলে দেখো, দুটি রাশি এ এবং বি, দুটি রাশি এ এবং বি, দুটো কি রাশি? রাশি দুই প্রকার, আমরা জানি রাশি কি দুই প্রকার। কি কি? একটা হচ্ছে চলো, আর একটা হচ্ছে বাস্তব। তাহলে এটা হচ্ছে দুটো সংখ্যা। তোমাদের আরো সোজা করে বোঝালে, চলো সংখ্যা
যেটা নির্দিষ্ট মান নেই, একটা হচ্ছে বাস্তব সংখ্যা। চল সংখ্যা মানে যেটাকে আমরা এ বি সি ডি, আর এটা হচ্ছে বাস্তব সংখ্যা মানে 0 1 2 3 4 1 2 3 4 5। তাহলে আমি এখানে দুটো রাশি ধরেছি, তাহলে দুটো রাশির মান একটা এ একটা বি আকারে আমরা প্রকাশ করেছি, চলো রাশিতে প্রকাশ করেছি, চলো সংখ্যায় আমরা প্রকাশ করেছি। এই দুটোর মধ্যে ভেদ কি আছে? ধরো এ সমান আমি ধরলাম কোনো জিনিসের দাম, কোনো জিনিসের মূল্য বা দাম। বি সমান ধরলাম জিনিসটির পরিমাণ, পরিমাণ সংখ্যা যা খুশি লিখতে পারো। তাহলে এ সমান জিনিসের মূল্য আর বি সমান হচ্ছে জিনিসের পরিমাণ। এবারে গণিত বাদ দিয়ে আমরা এমনি ভাবি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কেনাকাটা বাজার থেকে করি। আমরা এক মুহূর্তের জন্য ভুলে যাব যে আমরা শিক্ষা জগতের মধ্যে নেই, আমরা একদম নিরক্ষর। তাও আমরা এই দুটো জিনিস সম্পর্কে অবগত আছি। আমরা প্রতিদিন বাজারে যাচ্ছি, কিছু না কিছু জিনিস কিনছি। আমরা সবসময় একটা জিনিস জানি, কি জানি? যে উচ্চ শিক্ষিত, যার প্রচুর জ্ঞান, যে গণিতে খুব ভালো, আর যে একদম নিরক্ষর, কোনো শিক্ষা দীক্ষা নেই, গণিতের গ জানে না, একদম পারে না, সেও কিন্তু এই দুটো জিনিস সম্পর্কে আমরা জানি। কি জানি না, আমি যদি বেশি জিনিস কিনি তাহলে আমাকে বেশি টাকা বা বেশি মূল্য আমাকে দিতে হবে, আর আমি যদি কম জিনিস কিনি আমাকে কম মূল্য বা কম টাকা আমাকে দিতে হবে। এটুকু ধ্যান ধারণা আমাদের সবার মধ্যেই আছে, যে আমি যদি বেশি জিনিস কিনি, বেশি আলু, বেশি টমেটো, বেশি গাজর, বেশি মূলো, বেশি পেঁয়াজ, বেশি আম, বেশি কাঁঠাল যদি আমি কিনি তাহলে আমাকে টাকাটা বেশি দিতে হবে, যদি আমি কম কিনি তাহলে কম দিতে হবে। তাহলে এইরকম টাইপের সম্পর্ক। তাহলে এখানে মূল্য আর পরিমাণের মধ্যে কি সম্পর্ক? না সরল সম্পর্ক। কি সম্পর্ক? না সরল সম্পর্ক। কেন সরল বলা হচ্ছে? না এখানে কোনো জটিলতা নেই, বেশি নাও বেশি দাম দাও, কম নাও কম দাম দাও। আবার কি না, আমি একটা খাওয়ার আয়োজন করেছি, তাহলে এটুকু আমি জানি, আমার এর জন্য কোনো শিক্ষা দীক্ষা, বড় মাথা, কোনো ডিগ্রি, কোনো কিছুরই দরকার নেই। যে বেশি জন যদি খেতে আসে আমার বাড়িতে তাহলে আমাকে কিন্তু বেশি খাবারের আয়োজন করতে হবে। ধরো এ সমান হচ্ছে লোক সংখ্যা, বি সমান হচ্ছে খাবারের পরিমাণ। তাহলে বেশি লোক সংখ্যা আসা মানে আমাকে খাবারের পরিমাণ কিন্তু বাড়াতে হবে। যদি কম লোক সংখ্যা আসে তাহলে আমি যে কজনকে নিমন্ত্রণ করেছি আমি কিন্তু সেই অনুযায়ী আমার খাবারের পরিমাণ আমি রাখতে বাধ্য। আমি এই 200 জনকে আমন্ত্রণ করে 100 জনের খাবার তো আমি তৈরি করে রাখতে পারবো না। তাহলে এই যে জিনিসগুলো জানার জন্য কিন্তু কোনো মতে কোনো গণিত বোঝা, গণিতে খুব ভালো হওয়া, কোনো কিছুরই প্রয়োজন হয় না। তাহলে দেখো একটু মন দিয়ে, তাহলে এই রকম যে জিনিস আছে, এই রকম দুটো রাশি যাদের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক আছে, যেরকম জিনিসের মূল্যের সঙ্গে জিনিসের পরিমাণের সম্পর্ক আছে, লোক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণের সম্পর্ক আছে, এই রকম যে সম্পর্কিত রাশি যেগুলো আছে আমাদের, তাদের মধ্যে কি সম্পর্ক? দুটো সম্পর্ক। কি সম্পর্ক?
একটা হচ্ছে সরল, একটা হচ্ছে ব্যস্ত। তাহলে কোনগুলোকে আমরা সরল বলবো? সরল কোনগুলো বলবো? না, যদি একটি বাড়লে অপরটি বাড়ে এবং একটি কমলে অপরটি কমে। তাহলে এর দুজন হচ্ছে খুব ভালো বন্ধু, একজন খেলে অপরজন খায়, একজন না খেলে অপরজন খায় না, একজন স্কুলে গেলে অপরজন যায়, আর একজন স্কুলে না গেলে অপরজন যায় না। তাহলে এদের মধ্যে কি খুব ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক মানে কি কোনো জটিলতা নেই। তাহলে তাকে কি বলছে? সরল সম্পর্ক। তাকে কি বলছে? সরল সম্পর্ক। তাহলে একটি বাড়লে অপরটি বাড়বে, আর একটি কমলে অপরটি কমবে। জিনিসের দাম বাড়লে জিনিসের পরিমাণও বাড়বে, জিনিসের দাম কমলে জিনিসের পরিমাণও কি হবে? কমবে। তুমি বেশি টাকা দিলে বেশি জিনিস পাবে, কম টাকা দিলে কম জিনিস পাবে। তুমি 100 টাকা নিয়ে গেলে যে বাজার পাবে 1000 টাকা নিয়ে গেলে তার থেকে বেশি বাজার পাবে। তাহলে এই রকম ক্ষেত্রে কি হবে? না সরল সম্পর্ক হবে। কি হবে? না সরল সম্পর্ক হবে। তখন আমরা ভেদে যদি এটাকে কনভার্ট করতে চাই, এই সরলটাকে যদি আমি ভেদে কনভার্ট করতে চাই, তখন আমি কি লিখব? যদি সরলটাকে আমি যদি ভেদে কনভার্ট করতে চাই, তখন আমি কি লিখব? না এ ভ্যারিজেস বি। এ ভ্যারিজেস বি। এ ভ্যারিজেস কি? বি। এই যে চিহ্নটা এখানে কিন্তু এই সম্পর্ক বোঝানোর জন্য ইউজ করা হয়। তাহলে এ ভ্যারিজেস বি। তাহলে বোঝা গেল যে সরল সম্পর্কের ক্ষেত্রে কি হবে। সরল সম্পর্কের ক্ষেত্রে কি হবে বুঝতে পারলে? এই দুটো কি? না চলরাশি। এই দুটো কি? এ এবং বি হচ্ছে কি? চলরাশি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? না এ বাই এ বাই বি সমান কে। এই কেটা কোথা থেকে আসছে? না কে হচ্ছে নট ইজিক্যাল টু 0। কে এর মান কখনো 0 হবে না। কে হচ্ছে কি? না আশূন্য ভেদ ধ্রুবক। কারণ আমরা বীজগণিতের নিয়ম অনুযায়ী আমরা জানি যে আমাদের চলরাশির মান বের করতে গেলে আমাদের একটা না একটা ধ্রুবকের প্রয়োজন হয়। আমাদের চলরাশির মান এমনি বেরোয় না, আমাদের কিন্তু ধ্রুবকের প্রয়োজন হয়। তাহলে এখানে ধ্রুবকটাকে না কে, এখানে আমি অন্য কিছুও ধরতে পারি। তাহলে যখন আমরা চলরাশি দুটো রাশিকে, একটাকে এ একটাকে বি ধরছি, যখন এ ভ্যারিজেস বি হচ্ছে সরল সম্পর্কের ক্ষেত্রে, এটা সরল সম্পর্কের ক্ষেত্রে কি হবে? এ ভ্যারিজেস বি। তখন এ বাই বি সমান হবে কে। এ বাই বি সমান হবে কি? কে। তাহলে তখন বুঝতে হবে কি? না রাশি দুটি সরল ভেদে আছে। তখন বুঝতে হবে কি? রাশি দুটি সরল ভেদে আছে। একইভাবে উল্টোটা ব্যস্ত ভেদ। ব্যস্ত কোথায় হবে? ব্যস্তটা কোথায় হবে? না যদি একটি বাড়লে অপরটি কমে এবং একটি কমলে
অপরটি বাড়ে। তাহলে কি হচ্ছে, ব্যস্ত কোথায় হচ্ছে না উল্টো, একটা বাড়লে অপরটা কমে যাচ্ছে, একটা কমলে অপরটা বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে কি ব্যস্ত ভেদ। তাহলে কোথায় কোথায় হচ্ছে এটা, কোথায় হচ্ছে ব্যস্ত ভেদটা না লোক সংখ্যা আর দিন সংখ্যা। কোনো নির্দিষ্ট কাজের ক্ষেত্রে লোক সংখ্যা ও দিন সংখ্যা। তাহলে নির্দিষ্ট কাজ মানে হাজারো কাজ হতে পারে, হাজারো কাজ হতে পারে। কি কাজ না খাওয়া দাওয়া দিয়ে ধরি, খাওয়া দাওয়া একটা কাজ। তাহলে নির্দিষ্ট কাজ কি, ধরো খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া না এক বস্তা চিড়া আছে, কতজন খাবে 100 জন, কতদিন লাগবে 100 দিন। এবার দেখা গেল যে কিছু জনের চিড়া খাওয়া খেতে ভালো লাগে না, 20 জন চলে গেল, 80 জন আছে। তাহলে যে চিড়াটা বা যে খাবারটা 100 জন মানুষ 100 দিন ধরে খেত, সে খাবারটা যদি 80 জন খায় তাহলে কি হবে, আরো বেশি দিন হয়ে যাবে, আরো বেশি দিন হয়ে যাবে। ধরো দেখা গেল চিড়া খেতে খুব ভালো লাগে, খাবারটা খুবই সুস্বাদু, আরো 50 জন চলে এলো, 20 জন যাওয়ার বদলে আরো 50 জন চলে গেল, তাহলে 100 জনের কাজ সঙ্গে 150 জন হয়ে গেল। তাহলে সেটা কি 100 জন হবে, 100 দিন হবে? সেক্ষেত্রে কি হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আবার কি না তোমাদের বাড়ির একটা বড় পুকুর খুলতে হবে, তোমার বাবা 10 জনকে ঠিক করেছে, 10 জন এসে দেখলো যে পুকুরের যে আয়তন যেভাবে বড়, অনেকটা বড় পুকুর, তাহলে আমাদের এটা 1 মাস লেগে যাবে কাটতে। তখন তোমার বাবা চিন্তা করলো যে বর্ষা তো চলে এসছে, আমি পুকুর কেটে মাছ ছাড়বো, তাহলে আমাকে 1 মাস সময় দিয়ে পুকুর কাটলে হবে না, আমাকে তাড়াতাড়ি পুকুর কাটতে হবে। তখন তিনি কি করলেন না 10 জনের জায়গায় আরো 10 জন নিয়ে চলে এলেন, তাহলে 15 দিনে পুকুরটা কাটা হয়ে যাবে। 10 জনে যদি 1 মাস লাগে, 30 দিন লাগে, তাহলে যদি আরো বাড়িয়ে দিই লোক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখো একটা বাড়ালে একটা কমে যাচ্ছে, একটা কমালে একটা বেড়ে যাচ্ছে। ধরো তোমাদের কোনো বাড়ির কোনো কাজ 10 জন লোক 5 দিনে করে ফেলবে বলে তোমার বাবার সঙ্গে কথা হয়েছে যে আমরা 10 জন মিলে এই কাজটা, বেড়া দেওয়া হোক, পুকুর কাটা হোক, হ্যাঁ বাঁধ বাঁধা হোক, আমরা 1 সপ্তাহে করে দেবো, 7 দিনে করে দেবো আমরা 10 জন মিলে। হঠাৎ করে দেখা গেল তার মধ্যে 4 জন অসুস্থ হয়ে গেল, তাহলে কি সেটা কি 1 সপ্তাহে কিংবা 7 দিনে করা সম্ভব? লোক যখনই কমছে কাজটা করতে কি হবে, সময় বেশি লাগবে। তাহলে একটি বাড়লে অপরটি কি হচ্ছে, কমে যাচ্ছে, আর একটি কমলে অপরটি কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এখানে দেখো জিনিসের মূল্য, মূল্য মানে আমি কি বলেছি, দাম, জিনিসের দাম। তাহলে এটা কিন্তু মোট জিনিস, তুমি অনেকগুলো জিনিস কিনেছো, কিন্তু পার্টিকুলারলি কোনো জিনিসের মূল্য যেটা আমরা বাজার দর বলি, এটা মূল্য বা দাম। আর একটা জিনিস কি আছে, দর। কোনো জিনিসের দর আমরা বলি না দরাদরি করে কিনবো, আমরা চল সবাই মিলে দরাদরি করে এই জিনিসটা কিনবো, মানে দর মানে কি, তার হচ্ছে মূল্য। যেরকম আলুর আজকের দাম কত, 40 টাকা, কালকে ছিল 30 টাকা। আজকের পেঁয়াজের মূল্য 50 টাকা, কালকে ছিল 30 টাকা। সেটা কিন্তু আলাদা, এটা আলাদা, সেটা আলাদা। এটা ধরো আমরা অনেক জিনিস কিনেছি, কিংবা এই টাকা দিয়ে এই জিনিস কিনেছি, এটা হয়েছে, এত পেয়েছি। আজকে 40 টাকা ছিল, আমরা 80 টাকা দিয়েছি, আমরা 2 কেজি আলু পেয়েছি। আমরা যদি 120 টাকা দিতাম 3 কেজি পেতাম, 160 টাকা দিলে 4 কিলো পেতাম, 40 টাকা দিলে 1 কিলো পাবো। সেইটা কিন্তু দর আবার আলাদা জিনিস। যদি দর বেড়ে যায়, মানে জিনিসের মূল্য, কোনো পার্টিকুলার জিনিসের যদি মূল্য বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা পরিমাণে কম পাবো, পরিমাণে কি কম পাবো। তোমাকে বাড়ি থেকে 100 টাকা নিয়ে বাজারে পাঠালো, তোমাকে বললো যা চিনি কিনে আন। তোমার বাড়িতে কি জানে যে 50 টাকা করে 1 কেজি চিনি
তুমি 2 কেজি চিনি নিয়ে বাড়ি ফিরবে, তুমি এলে 1.5 কেজি নিয়ে। কেন কি? আর চিনির দাম বেড়ে গেছে। তাহলে দাম যদি বেড়ে যায় তাহলে জিনিস কিন্তু তুমি কি পাবে? কম পাবে। আবার ধরো তুমি 100 টাকা নিয়ে গেছো, 3 কিলো চিনি নিয়ে বাড়ি ফিরলে, কি ব্যাপার এত চিনি কেন? না সরকার কালকে চিনির দাম কমিয়ে দিয়েছে। মধ্যবিত্তের কথা চিন্তা করে সরকার কালকের কি চিনির দাম কমিয়ে দিয়েছে। তাহলে জিনিসের দর, মূল্য সেখানে যদি বৃদ্ধি পায় তাহলে টাকা যখন নির্দিষ্ট তখন কিন্তু আমরা কি পরিমাণটা কম পাচ্ছি। তাহলে সেটা কি 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 উপর নির্ভর করছে? জিনিসের দর, দর ও কি পরিমাণ। এখানে কি ছিল? মূল্য আর পরিমাণ। এখানে হচ্ছে দর আর পরিমাণ। এখানে হচ্ছে টাকাটা নির্দিষ্ট, টাকার পরিমাণটা নির্দিষ্ট। এখানে টাকা বেশি হলে জিনিস বেশি পাচ্ছি, টাকা কম হলে জিনিস কম পাচ্ছি। এখানে দর মানে কি? জিনিসের দাম বেড়ে গেছে, পরিমাণ কম হবে। আমার কাছে নির্দিষ্ট টাকা আছে, 100 টাকা নিয়ে গেছি, 200 টাকা নিয়ে গেছি, 300 টাকা নিয়ে গেছি, দর কমে গেলে আমরা পরিমাণ কি বেশি পাবো। তাহলে এই যে সম্পর্ক, যদি একটা বাড়লে অপরটি কমে, একটি কমলে অপরটি বাড়ে, তখন কি হচ্ছে? আমাদের ব্যস্ত সম্পর্ক। তখন আমরা কি লিখছি? তখন আমরা লিখছি কি না এ ভ্যারিজাস কি লিখছি? এ ভ্যারিজাস 1/b। তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে কি লিখছি? এটা ব্যস্ত। সরল সম্পর্কের ক্ষেত্রে কি লিখছি? এ ভ্যারিজাস বি। আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি লিখছি? ব্যস্ত ভেদে কি লিখছি? এ ভ্যারিজাস 1/b। তাহলে 1/b যখন লিখছি তখন এ সমান কি হবে? তখন এ সমান কি হবে? এ সমান কি হবে? তাহলে তখন কি হবে? না এ বি সমান কে। এ বি সমান কি হবে? কে। তাহলে দেখো একই, কে এখানে কে নট ইজিক্যাল টু 0, কে সমান অশূন্য ভেদ ধ্রুব, এখানেও কে কে ভেদ ধ্রুব ধরা হয়েছে। তাহলে যখন এ ভ্যারিজেস বি তখন এ বাই বি সমান কে। যখন এ ভ্যারিজেস বি তখন কি বলছে? না এ সমান এ বাই বি সমান কে। তখন ভেদ ধ্রুবকের মান কি হচ্ছে? এ বাই বি। আর যখন বলছে ব্যস্ত, যখন ব্যস্ত সম্পর্ক হচ্ছে তখন দুটো রাশির গুণফল হচ্ছে। তাহলে সরলের ক্ষেত্রে ভাগ আর ব্যস্তর ক্ষেত্রে গুণ। মনে রাখতে হবে, সরলের ক্ষেত্রে ভাগ, ব্যস্তর ক্ষেত্রে গুণ। সরলের ক্ষেত্রে কি ভাগ হচ্ছে, ব্যস্তর ক্ষেত্রে কি হচ্ছে? গুণ হচ্ছে। যে দুটো রাশি আছে, চলরাশি, যে দুটো রাশির মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করছি, সে দুটো রাশির কি যখন কি সরল হচ্ছে তখন ভাগ হয়ে যাচ্ছে। এ বাই বি সমান কি? তখন ভেদ ধ্রুবকের মান কি? না সরলের ক্ষেত্রে দেখো, সরলের ক্ষেত্রে কে সমান কি? না এ বাই বি। আর ব্যস্তর ক্ষেত্রে কে সমান কি? না এ বি। তাহলে সরলের ক্ষেত্রে কি? এ বাই বি। আর ব্যস্তর ক্ষেত্রে কি? এ বি। এখানে সরলের ক্ষেত্রে আমরা কি লিখি? না এ ভ্যারিজেস বি। ব্যস্তর ক্ষেত্রে আমরা কি লিখি? এ ভ্যারিজেস 1/b। এ ভ্যারিজেস 1/b। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যখন এটাকে নিয়ে আমরা কোনো
প্রবলেম সলভ করব, তখন কিন্তু আমাদের কাছে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় আমরা ব্যস্ত, কোথায় আমরা সরল, কিভাবে ভেদের এই যে কন্ডিশান এ ভ্যারিজাজ বি, এ ভ্যারিজাজ 1/b, কে সমান a/b, কে সমান ab, এটাকে যখন আমরা বাস্তবভাবে প্রয়োগ করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো, আমাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিন্তু ভেদ সম্পর্কে বুঝতে পারবে না। এটা জাস্ট তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম যে কোনটা সরল কোনটা ব্যস্ত, যেটা তোমরা গুলিয়ে ফেলো যে এটা সরল হবে না এটা ব্যস্ত হবে, ব্যস্ত হলে বা কী হবে, সরল হলে বা কী হবে। এই জন্য জাস্ট এতক্ষণ বোঝানো হলো। এখনও কিন্তু আমরা কোনো ব্যস্ত সমাধান কিন্তু করিনি, বাস্তব সমাধান কিন্তু কোনো করিনি, কোনো গণিতের কিন্তু আমরা যাইনি। এতক্ষণ তোমাদের বোঝানো হলো যে ভেদ কেন তোমাদের কঠিন লাগে, অথচ কঠিন নয়। তোমরা বিষয়টা গুলিয়ে ফেলো, কোনটা সরল ভেদ, কোনটা ব্যস্ত ভেদে আছে, কোনটা সরল ভেদে আছে, কি করে বুঝবো এটা সরল ভেদ, কি করে বুঝবো এটা ব্যস্ত ভেদ। তাহলে আমি যতটা সম্ভব কিন্তু তোমাদের সহজ করে দেখালাম যে সরল মানে তোমরা যে ঐকিক নিয়ম অনুপাতের গণিত নিচু ক্লাসে করে এসছো, যেখানে একটা জিনিস বাড়লে আরেকটা জিনিস বাড়ে, একটা জিনিস কমলে অপরটা জিনিস কমে, তখন সেটা কি বলি আমরা, সরল সম্পর্ক, সেটাই সরল ভেদ, আর কিছু নয়। আবার কি না, যেখানে একটা জিনিস কমলে একটা জিনিস বাড়ে, একটা জিনিস বাড়লে একটা জিনিস কমে, সেখানে ব্যস্ত সম্পর্ক হয়, সেটাই হচ্ছে ব্যস্ত ভেদ। সরল ভেদের ক্ষেত্রে আমরা কি লিখি, এ ভ্যারিজাস বি, সেখানে কি এ বাই বি সমান কে, কে যদি আমরা ভেদ ধ্রুবক ধরি তাহলে এ বাই বি সমান কি হবে, কে। আর ব্যস্তর ক্ষেত্রে কি ধরবো আমরা, কি লিখবো আমরা, এ ভ্যারিজাস 1/b, তাহলে এ বি সমান কে। এইটুকু জাস্ট মনে রাখতে হবে। কোনটুকু না, এখানে এইটুকু, এখানে এইটুকু। এবারে দেখো আমরা বাস্তব সমাধানে আসি। বাস্তব সমাধান দেখো তোমাদের বইতে প্রয়োগ, দেখো প্রয়োগ, তাও তোমার বুঝিয়ে দিচ্ছি যে প্রয়োগ, দোলকে দোলনকাল উহার দিকের বর্গমূলের সহিত সরল ভেদে থাকে। তাহলে এটা মুছে দিচ্ছি। কি বলেছে, দোলনের দোলনকাল, দোলক মানে কি না, আগেকার যুগে ঘড়ি থাকতো, এরকম ঘড়ি 12, 6, 3, 9 এরকম ঘড়ি থাকতো। ঘড়ির এখান থেকে এরকম একটা চামচের মতো আকৃতির এরকম সাইজের ঘড়ি, দেয়ার ঘড়ি, এটা কিন্তু এরকম করে দুলতো, এটাকে বলতো দোলক। দোলক এখনো অনেকের বাড়িতে আছে, এটা খুব জোরে বাজে, কিন্তু এই টাইপের ঘড়ি যারা দেখেছো তারা বুঝতে পারবে। তাহলে এখানে গণিতটা কি বলেছে দেখো, দোলকের দোলনকাল উহার দৈর্ঘ্যের বর্গমূলের, মানে এই যে দোলকের দৈর্ঘ্যের উপরে একটা কিন্তু মেন্স এর একটা প্রভাব পড়ে। কি বলেছে, দোলনকাল, দোলনকাল মানে 1 সেকেন্ডে সে কতবার দুলছে, দৈর্ঘ্যের বর্গমূল মানে এর যেটা দৈর্ঘ্য তার বর্গমূলের সহিত সরল ভেদে থাকে। তাহলে দোলনকাল কার সঙ্গে সরল ভেদে আছে না, দোলকের যে দৈর্ঘ্য তার বর্গমূলের সহিত। বর্গমূল মানে কি, রুট, বর্গমূল মানে রুট। তাহলে দোলন কাল, কাল মানে সময়, টাইম, তাহলে দোলন কালকে আমরা কি ধরবো, দোলন
কালটাকে আমরা টি ধরি, আর কি দোলকের দৈর্ঘ্য। দোলকের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি লেন্থ, এল ধরি, বইতে ধরা আছে, আমরা ধরেছি। কি বলেছে, এই দুটো কি সম্পর্কে আছে না সরল সম্পর্কে। এই দুটো কিন্তু সরল সম্পর্কে নেই। কি আছে না টি সরল সম্পর্ক মানে কি ভ্যারিজেস। কার সঙ্গে সরল সম্পর্ক না রুট ওভার এল এর সঙ্গে, বর্গমূলের সঙ্গে। হ্যাঁ, বর্গমূলের সঙ্গে সরল সম্পর্কে আছে। তাহলে দোলনকাল মানে আমি কি ধরেছি টি, দোলকের দৈর্ঘ্যের বর্গমূল মানে কি রুট এল, সরল সম্পর্কে আছে। ঠিক আছে, হয়ে গেল। যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলক 1 সেকেন্ডে পূর্ণবার দোলন হয়, তবে সে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, তার দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে কি বলেছে না, যে যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, তাহলে কি বলেছে না 1 মিটার মানে কি, সেখানে এল সমান কত 1 মিটার, আর টি সমান কত বলেছে, টি সমান কত বলেছে, টি সমান কত বলেছে একবার, তাই তো, এক সেকেন্ডে টি সমান বলেছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে যেখানে দৈর্ঘ্যটা হচ্ছে কত, দোলকের দৈর্ঘ্য কত 1 মিটার, সেখানে টি সমান কি 1 সেকেন্ড, টি সমান কি 1 সেকেন্ড। তাহলে দেখো এখানে আমরা এই সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি, টি সমান কি লিখতে পারি, টি সমান কি লিখতে পারি, কি লিখতে পারি, টি সমান কি লিখতে পারি না টি বাই, এইখান থেকে আমরা কি লিখতে পারি, টি বাই রুট এল সমান কি কে। তাহলে কে সমান কি আশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি লিখতে পারি এখান থেকে আমরা না টি বাই রুট এল সমান কে। তাহলে বা টির মান আমি জানি, টির মান কত 1, এল এর মান কত √1 সমান কে। তাহলে 1/1 সমান কে। তাহলে অতএব কে সমান কত হচ্ছে 1। ভেদ ধ্রুবকের মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে পরবর্তীতে কি দেয়া আছে না, তবে যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলক হয়, তাহলে এখানে কি দেয়া আছে, টি সমান কি দেয়া আছে 2.5, এল সমান আমাকে বের করতে হবে। তারা প্রথমে কি দুটোই দেয়া আছে, এল দেয়া আছে টি দেয়া আছে, সেখান থেকে আমরা কে এর মান বের করে নিয়েছি। কি দেয়া আছে, এল দেয়া আছে টি দেয়া আছে, সেখান থেকে আমরা কে এর মান বের করে নিয়েছি। এবারে দেখো টি দেয়া আছে এল দেয়া নেই। একইভাবে আমরা কি লিখতে পারি, কি লিখতে পারি না টি বাই রুট এল সমান কি কে। তাহলে আমাকে বের করতে হবে এল, তাহলে টি সমান কত দেওয়া আছে, তাহলে বাকি লিখতে পারি 2.5 বাই রুট এল সমান কি কে সমান কি 1, বা কি লিখতে পারি রুট এল কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, রুট এল সমান কত হচ্ছে 2.5, বা এল সমান কি হবে 2.5 এর হোল স্কোয়ার, এদিকে রুট ওভার এদিকে হলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2.5 এর হোল স্কোয়ার, 2.5 এর হোল স্কোয়ার মানে কত, 2.5 এর হোল স্কোয়ার মানে কত 6.5, 6.5। তাহলে এত মিটার, এত মিটার। তাহলে বোঝা গেল কি করে, বলে দিয়েছি সরল ভেদে আছে, সরল ভেদে আছে মানে আমাদের লিখতে হবে টি ভ্যারিজেস রুট এল, কার সঙ্গে না দোলকের বর্গমূলের সঙ্গে, দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে। তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে আমাদের কি লিখতে হচ্ছে
ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি লিখতে হচ্ছে এইটুকু জানলেই কিন্তু আমরা গণিতটা কমপ্লিট করে ফেলতে পারলাম। তাহলে তোমরাও পারবে। গণিতগুলো দেখো এবং তুলে নাও, বইতে এটা করে দেওয়া আছে। নেক্সট দেখো, কয়েকটা সলিউশন করি, তাহলে তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখো, পরের যে গণিতটা দেওয়া আছে প্রয়োগ 3, এটাও করে দেওয়া আছে, তাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি একবার। দেখো বলেছে কি প্রয়োগ 3-এ, প্রয়োগ 3-এ কি বলেছে না এক্স ওয়াই এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে। কি বলেছে? এক্স কার সঙ্গে সরল ভেদে আছে? ওয়াই এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে। সরল ভেদে আছে, তারা আমরা কি লিখতে পারি? এক্স ভ্যারিজাজ ওয়াই এর বর্গ মানে কত? ওয়াই স্কোয়ার। লিখে ফেলেছি। প্রথম লাইন থেকে আমরা কি পেলাম? এক্স ভ্যারিজাজ ওয়াই স্কোয়ার, বর্গের সঙ্গে ওয়াই এর বর্গ মানে কত? এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ভ্যারিজাজ ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে কি আমরা কি লিখতে পারি? এক্স বাই ওয়াই স্কোয়ার সমান কি? এক্স বাই ওয়াই স্কোয়ার সমান কি? তাহলে বা কি লিখতে পারি, বা আর কি লিখতে পারি? এক্স বাই ওয়াই স্কোয়ার সমান কি? বোঝা গেল? এবার দেখো কি বলেছে না, এবং ওয়াই সমান কি বলেছে? এখানে কি দিয়েছে? ওয়াই সমান কি দিয়েছে? 9। ওয়াই সমান যখন 9 হচ্ছে তখন এক্স সমান কত হচ্ছে? কত হচ্ছে এক্স সমান? এক্স সমানও 9 হচ্ছে। যখন ওয়াই সমান 9 হচ্ছে, এক্স সমান 9 হচ্ছে। ওয়াই প্রকাশ করি, কে এক্স প্রকাশ করি, এবং ওয়াই সমান 4 হলে এক্স এর মান কত বের করি। তাহলে ওয়াই কে কি বলেছে? এক্স দ্বারা প্রকাশ করতে হবে। ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমি এখান থেকে কি পাবো? বা এক্স সমান কি? 9, ওয়াই সমান কত? 9 স্কোয়ার সমান কে, বা কি লিখতে পারি? 9/9 ইন্টু 9 কাটাকাটি হয়ে গেলে কে, তাহলে অতএব কে সমান কত হচ্ছে? 1/9। কে সমান হচ্ছে 1/9। একইভাবে দেখো তারপরে আবার লিখবো কি না এক্স বাই ওয়াই স্কোয়ার সমান কি? এক্স বাই ওয়াই স্কোয়ার সমান কি? 1/9। এক্স বাই ওয়াই স্কোয়ার সমান কি? কে সমান 1/9। এবারে কাটাকাটি কি বলেছে? কি বলেছে? এক্স দ্বারা ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ করো। ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ করতে হবে। ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে ওয়াই সমান কত লিখতে হবে? ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ করা মানে ওয়াই সমান লিখতে হবে এক্স বাই স্কোয়ার 1 ওয়াই স্কোয়ার সমান কত হবে? কোনাকুনি গুণ করলে এক্স, তাহলে ওয়াই কত হবে? রুট ওভার 9x, সরি 9x, রুট ওভার 9x, রুট ওভার কত? রুট ওভার 9x। ওয়াই সমান কত হবে? রুট ওভার 9x। দেখো একটু কিভাবে করলাম। ওয়াই, আচ্ছা গণিতটা একটুখানি ভুল হয়েছে। ওয়াই এক্স এর আমি উল্টোটা লিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
দেখো গণিতে আছে ওয়াই এক্স এর আগে ঠিকঠাক করে ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে কি হবে ওয়াই, এই জন্য উত্তরটা মিলছে না, এক্স স্কোয়ার একই একই যা করেছে একই, কোনো সমস্যা নেই। তাহলে ওয়াই বাই এক্স স্কোয়ার একইভাবে হবে, কোনো অসুবিধা নেই। ওয়াই বাই এক্স স্কোয়ার সমান কি, তাহলে এখানে একই ওয়ান বাই কে, একই উত্তর হবে। তাহলে এখানে কি বলেছে, তাহলে এখানে এইটার লেখার ক্ষেত্রে এখানটায় ভুল হয়েছে। তাহলে ওয়াই বাই এক্স স্কোয়ার সমান কি, কে সমান 1/9, তাহলে 9y সমান কি এক্স স্কোয়ার, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে y সমান কত হবে এক্স স্কোয়ার বাই 9, এক্স স্কোয়ার বাই 9, এক্স স্কোয়ার বাই 9, এটা হয়ে গেল। এবার কি বলেছে, এইটা হচ্ছে প্রকাশ হয়ে গেল, এটা হচ্ছে একটা উত্তর, এটা হচ্ছে একটা প্রকাশ হয়ে গেল কি ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ, এটা বলেছে ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ মানে ওয়াই এর মান, ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ হয়ে গেল। এবার কি বলেছে না ওয়াই সমান যদি 4 হয় তাহলে এক্স সমান কত হবে, তাহলে তাহলে বা কি লিখতে পারি ওয়াই সমান এক্স স্কোয়ার বাই 9 বা এক্স স্কোয়ার বাই 9 সমান কত 4, এখানে কি লিখতে হবে ওয়াই সমান 4, ওয়াই সমান বলেছে কি 4, তাহলে বা কি লিখতে পারি এক্স স্কোয়ার সমান কত 9 × 36, তাহলে এক্স সমান কত হবে √36 মানে 6, √36 মানে 6, তাহলে অতএব কি ওয়াই সমান 4 আর এক্স সমান 6, বোঝা গেল, একদম সোজা গুণ, একদম সোজা গুণ। দেখো আমি অ্যাকচুয়ালি পরের গণিতটা তোমাদের আমি করে দিচ্ছি, দেখো এটা তো করানো আছে, তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম। পরের গণিতটা দেখো প্রয়োগ 4 যেটা, সেটা কিন্তু করানো নেই, একই রকমের গণিত, প্রয়োগ 3 যা 4 ও তা, উদাহরণের থেকে কিন্তু পরীক্ষায় খুব আসে গণিত, মাধ্যমিক পরীক্ষায় খুব গণিত আসে। তোমরা উদাহরণকে এড়িয়ে যাও, প্রয়োগগুলোকে এড়িয়ে যাও। প্রয়োগ 4 কি আছে, প্রয়োগ 4 আমি উদাহরণের গণিতের জন্য আলাদাভাবে তোমাদের ভিডিও করব, সরি অনুশীলনী গণিতের জন্য আজকের এই পর্যন্ত করাচ্ছি, প্রয়োগ 4 অবধি। দেখো বলেছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, ওয়াই কার সঙ্গে সরল ভেদে আছে এক্স এর বর্গমূলের সঙ্গে। আগে কি বলেছিল, আগের গণিতে বলেছিল এক্স এর বর্গের সঙ্গে, এটা হচ্ছে বর্গমূলের সঙ্গে সঙ্গে সরল ভেদে আছে, তাহলে কঠিন কিছু নেই, তাহলে কি লিখতে হবে ওয়াই ভ্যারিজাস √x, আগে কি লিখেছিলাম এক্স স্কোয়ার, এখানে কি লিখবো √x, বা ওয়াই বাই √x সমান কত কে, ওয়াই বাই √x সমান কে, একই রকম, সেখানে এক্স স্কোয়ার হতো, এখানে √x হয়ে গেছে। তাহলে এবারে বলেছি কি ওয়াই সমান 9, এক্স সমান 4, তাহলে বাকি ওয়াই সমান 9, এক্স সমান 4, ওয়াই সমান 9, এক্স সমান 4, ওয়াই সমান 9, এক্স সমান 4, ওয়াই সমান 9, ওয়াই সমান 9, এক্স সমান কত, এক্স সমান হচ্ছে 4, তখন কে সমান কত হবে, তাহলে 9/2 সমান কি, তাহলে কে সমান কি 9/2, 9/2 বেরিয়ে গেল। এবার কি বলেছে এবং ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ করে, ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ করতে হবে, সে একই রকম এখান থেকে তুলে নিয়ে আসো, ওয়াই বাই √x, ওয়াই বাই √x সমান কে
সমান 9/2 বা 2y সমান কত 9√x বা y সমান কত হবে 9√x/2 এটা হচ্ছে কি y কে x দ্বারা প্রকাশ, হ্যাঁ y কে x দ্বারা প্রকাশ। একইভাবে এবার কি বলেছে না y সমান যদি 8 হয়, y সমান যদি 8 হয় তাহলে x সমান কত হবে, তাহলে এরপরে আবার করো, তাহলে বা কি y সমান কি 9√x/2 বা y সমান কত বলেছে 8 বা 8 সমান 9√x/2 বা কোনাকুনি করো 9√x সমান কত 8×16 বা √x সমান কত 16/9 তাহলে x সমান কত হবে 16/9 এর স্কয়ার, 16/9 এর স্কয়ার কত হবে 16/9 এর স্কয়ার। x এর মান চেয়েছে তো y সমান x 8 হলে y সমান 8 8×16 তাহলে 16/9 এটা করো, এটা করলে তোর পেয়ে যাবে 16/9। তাহলে কত হবে 16 × 16 মানে 256, 16 × 16 মানে 256/81, তাহলে ওটার উত্তর হচ্ছে, তাহলে ভেদ ধ্রুবকের মান কি হচ্ছে 9/2 আর y কে x দ্বারা প্রকাশ, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে x এর মান। তাহলে আপাতত বুঝতে পারছো ভেদ কিন্তু কঠিন নয়, এইভাবে তোমরা অনুশীলনের গণিতগুলো চেষ্টা করো। আমি পরবর্তী ভিডিওতে, একটা ভিডিওতে তো করা সম্ভব নয়, অনেকটা বড় হয়ে যায়।